বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি স্থিতিশীল ও জনগণকে স্বস্তিকর আইন শৃঙ্খলা পরিবেশ উপহার দিতে দিনরাত্রি কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনে আমাদের গোয়েন্দা বিভাগ। বিগত 18 বছরের অধিককাল পতিত স্বৈরাচারের নির্দেশনা ও অপেশাদার কিছু কর্মকর্তার কারণে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে আমরা সেখান থেকে উঠে এসে একটি পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা চর্চার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ যখন ঘুরে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তখন এই কিছু লোক অবৈধ মজুতদারি, মামলা বাণিজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদির মাধ্যমে জনগণকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধি তারই একটি প্রকৃত উদাহরণ। এছাড়া বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও ডিএমপি কমিশনার মহোদয় ইতিমধ্যে এসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করেছেন এবং যে কোনো মূল্যে তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। তারা যতই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করে। সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এরই ফলশ্রুতিতে গত 24 ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা 27 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা আমি ব্যক্তিগতভাবে কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানুষে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময়। আমি কোনো রক্তচক্ষুকেই ভয় পাই না। এই আলোকেই আমি জনগণের সেবা করার মানুষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। একটি রাইফেল, চায়না পিস্তল 7.62, একটি তরাস ম্যাগাজিন, 9.9 mm 6 রাউন্ড গুলি, 7.62 চায়না রাইফেলের 9 রাউন্ড গুলি ও 6টি রামদা জব্দ করা হয়। এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত, আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে। আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজদের কথা। আমি একটু আগেও বলেছি যে কোন রক্তচক্ষুকে আমি ভয় পাই না। সে যেই হোক, তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে 5 জন এবং ধানমন্ডি হাজারীবাগ থেকে 1 জন, মোট 6 জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে। এবং ছিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে, চাঁদাবাজের পাশাপাশি ছিনতাইয়ের যে ঘটনা ঘটছে, আমরা কালকে মিরপুর থেকে 24টি মোবাইল সহ 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার, লালবাগ থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, উত্তরা থেকে 1 জন,
সর্বমোট 10 জন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয়, আমাদের 24 ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে, সেখানে চাঁদাবাজ হোক, ছিনতাইকারী হোক, যেই হোক, আইনের আওতায় তাকে আসতেই হবে। অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আপনাদেরকে ইতিমধ্যে মাদক সম্পর্কে জ্ঞাত করা হয়েছে। তারপরেও আমরা যে মাদকের যে চোরাচালান হচ্ছে, আমরা যেখানেই সংবাদ পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় গতকালকে প্রায় 100 কেজির উপর গাঁজা আমরা উদ্ধার করেছি এবং 2 জন আসামি এবং একটি কাভার্ড ভ্যানকে আমরা আটক করেছি। সাইবারে অনেক রকম জালিয়াতি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা গতকাল রাতে সাইবারের 2 জন প্রতারক এবং ডাকাত হিসাবে পরিচিত এবং যার মামলা আছে সেই রকম একজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি। তো সর্বক্ষেত্রেই আমাদের একটা মেসেজ হচ্ছে, শুধু ঢাকা মহানগরী শান্তি শৃঙ্খলার পাশাপাশি সারা বাংলাদেশে আমরা চেষ্টা করে যাব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বর্তমান সরকারকে সহায়তা করার জন্য, সরকারের নির্দেশাবলী পালন করার জন্য। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সহকারী খুদাবাক চৌধুরী স্যারের নির্দেশ, আইজিপি স্যারের নির্দেশ এবং সর্বোপরি আমাদের অভিভাবক ডিএমপির কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। প্রতিনিয়তই আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যের আলোকে আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে সক্ষম হব।